স্বয়ং আল্লাহ ফেরেশতা নিয়ে জুলুস করতেছে। আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। মণিপুরের সুন্নি বাবারা গভীরভাবে মনোযোগ দিতে হবে। আমি কয়েকটা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওই নিরিখে আমি দুই চারটি কথা বলবো, একটু গভীরভাবে মনোযোগ দিবেন। ওই হাল্লা নয়, একটু মনোযোগ সহকারে যখন শুনবেন আমল করতে ভালো লাগবে। বাজান রে, সর্বপ্রথম আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আমার বাবারা বন্ধুরা, والحب ذو العصف والريحان, আমার আল্লাহ নবীজির কাছে ফরমান জিবরাইলের মাধ্যমে, ও আমার দয়াল নবী, ও আমার মায়ার নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন এমন একটি স্থানে যখন কোনো কিছু থাকবে না, যখন তোমার মাথার উপরে সূর্য থাকবে, গাছপালা তরুলতা থাকবে না, তোমার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ নাই, আমার নবীজি আপনার নবী ডাক দেখো মাবুদা। ওই টাইমে তারা আমার বান্দারা, আমার উম্মতরা কি করবে? আমার নবী, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, বন্ধু যারা আপনারা মহব্বত করবে, ভালোবাসবে, যারা অতি নিকটে আপনার রাসূলের শান, আপনার রাসূলের মান, আপনার রাসূলের ইজ্জত যারা তুলে ধরবা, হাশরের ময়দানে যদিও তাদের কেউ থাকবে না, আমি রায়হান নামক একটা দরজার ছায়া দিয়া ইমানদারদেরকে হাশরের ময়দানে ছায়া দিয়া রাখবা। আমার নবীজির ভালোবাসা প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। বলেন, ঈদ মিলাদুন নবীর চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। বলেন, ঈদ মিলাদ জুলুস চলতেছে। মানব দানব বৃক্ষলতা সবাই কাঁদতেছে, নবীর প্রেমে আনন্দে জুলুস করতেছে। স্বয়ং আল্লাহ ফেরেশতা নিয়ে, স্বয়ং আল্লাহ ফেরেশতা নিয়ে জুলুস করতেছে। আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত কম সুবহানাল্লাহ। কি কষ্ট দিছে আপনাকে? এই ছাত্র সমাজ, তোমরা সুবহানাল্লাহ জোরে বলবা। আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। ওয়াল হাব্বুল আসফিরাহান এমন একটা শব্দ অনেক আলেম ওটার ব্যাখ্যাও করে না, মানুষের মাঝে পৌঁছায় না বাজান। এই জন্যে কোরআন হাদিস ভালো লাগে না, মুহাব্বত ভালো লাগে না বাজান রে। 5 ওয়াক্ত নামাজ আমাদের সমাজে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের একটু খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে এশার একটা নামাজ, 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা বলেন? ওটার মধ্যে আমার আপনারা যখন এশার নামাজ পড়েন, এশার নামাজের পরে যখন 2 রাকাত তাশাহুদ পড়েন, ওই তাশাহুদের ভিতরে আমার নবীর সালাম আছে না নাই? যদি নবীর সালাম না দেন নামাজের তাশাহুদ হইবনি। কথা কর, নামাজ হইবনি। তবে কি করে দাও, নামাজ হইবনি। কথা বলেন, নামাজ হইবনি। তাহলে তাশাহুদের ভিতরে যদি দুনিয়ার কোন
মানুষকে সালাম দেন, কোন সাহাবীদেরকে সালাম দেন, তাহলে নামাজ হইবনি। কথা বলেন, নামাজ হইবনি। বাজান রে, যেই নবীর মুহাব্বত, যেই নবীর হুব্বে রাসূল, যেই নবীর ভালোবাসা নামাজের মধ্যে রয়েছে বাজান, ওই নবীরে যদি নামাজের আগে তুমি আমার বন্ধুর কান মুবারকের মধ্যে পৌঁছায়া দাও, জিবরাইল তরিত গতি দাইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীজির কান মুবারক, এক নবী গো আপনি যে এইভাবে অর্থাৎ জমিনের মধ্যে পড়ে রইলেন, জমিনের মধ্যে যে আপনি পড়ে আছেন, কোনো কথাবার্তা বলেন না কেন? এই মুহূর্তে আল্লাহ পাক আমারে পাঠাইছে কথা বলার জন্য। আবার আপনার নবী ডাক দেখো জিবরাইল, সন্তান হিসেবে আমি পৃথিবীতে আসি নাই, আমি রাসূল কথা বলবো না যতক্ষণ ফয়সালা না হয়। জিবরাইল কো হুজুর গো কি ফয়সালা? কো তোমার আল্লাহরে বলো আমি যে আসার পূর্বে ওয়াদা করছি আমার উম্মতের গুনাহগুলা মাফ করছিনি, মাফ করা ছাড়া আমি মুস্তাফা মাথা উঠাইতাম না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা বেলায়েত হোসেন জালালী সাহেব। সকলকন মারহাবা। কি অসুবিধা হইতেছে আপনাকে? আসলে আমার দুইটা সন্তান, তো তারাও তো আমাদের পরে, নেক্সট টাইমে নেক্সট জেনারেশন। তো আসলে কাছে তার প্রোগ্রাম ছিল আব্বু মাহফিলে যাম, তো আসলে নিয়ে আসছি। আপনাকে কোনো ক্ষতি হইতেছিল কোনো? বাচ্চা মানুষ তো বোঝে না, যাদেরকে আসলে শিখাইলে শিখে বাবা। তো আপনারা কি চলবো না বন্ধ করে দিতাম? আব্বা একটু মহাব্বতে আপনারা দুরূদ শরীফ পড়েন, কেননা আমি কারো পক্ষে কথা বলি না, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার অলিপুরের প্রেমিক বাবারা ও আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন, বোঝাটা সহজ হয়ে যাবে। আমার আপনার নবী মাথা মুবারক উত্তোলন করে না, সুবহানাল্লাহ। মা আমেনা বেজার জিবরাইলকে বলল, ও জিবরাইল আমি মাথা মুবারক উঠাইতাম না, কারণ কি? আমার আল্লাহর সাথে রূহের জগতে যখন আমি নবী ছিলাম আর কেউ ছিল না, কোনো আদম ছিল না, কোনো নবী ছিল না, তামাম জাহান ছিল না। ওই টাইমে আমার মালিকের সাথে আমার ওয়াদাবদ্ধ হয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমি জমিনে নামার সাথে সাথে আমার আল্লাহ যদি উম্মতের গুনাহগুলা না মাফ দেয়, আমি মুস্তাফা মাথা উঠাইতাম না। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, বন্ধু আপনি কেন মাথা মুবারক উঠাইতেন না? আপনি মাথা উঠান, আপনার উম্মতের গুনাহগুলো আমি মাফ করে দিছি। শুধু তাই নয়, আপনার আগমন করার পূর্বে আমি জান্নাতে ফেরেশতাদেরকে লইয়া আপনি যে আগমন করবেন, আপনার যে মিলাদুন নবী হইবা, আমি আল্লাহ ফেরেশতা লইয়া মিলাদুন নবীর জুলুস আদায় করেছি। আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা,
ইমানদারগণ জলস করো না। একটু বলেন, গুনাহগুলা মাফ হয়ে যাবে। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা। ইমানদারগণ জলস করো না। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা। ইমানদারগণ জলস আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জলস করো। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করে ইয়া রাসূলুল্লাহ। আবার আপনার নবী আগমন করলেন, জমিন সহজ হইলেন, মা বাবার খেদমত সহজ হয়ে গেলেন। আমি চুমুক কিছু কথা আপনাদেরকে তুলে ধরতেছি। নবীর মুজিজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার একটা নবীর একটা মুজিজা আছে। আবু জাহেল নবীরে ভালোবাসে না, বাতিজা হিসেবে ভালোবাসে। আবু লাহেব এবারে একটু দূরে দুই ভাই ছিলেন, দুই ভাই তাকাইলেন, কিরে দেখছুনি একটা বকরি কিভাবে জবাই করলো, এটার মাথাটাকে আলাদা করে দিল। ও ছোট ভাই, ও বড় ভাই, আমরা জবাই হইয়া যাই। আরো আসতে কর না, বন্ধ করে দিয়ে কিতা কর, আমরা জবাই হইয়া যাই। এই কয় ছোট ভাই, ভাই আমি বকরির পাশে দিয়ে শুয়ে গেলাম, তুমি আমার জবাই করে দাও। এই সময় যাদের কাছে ছিল না, বিবির কাছে যাইয়া বিবির সাথে একটু সাহায্য করে। পরিবারের কিছু স্বামী আছে আসামি হইয়া রয়েছে, বিবির সাথে সহযোগিতা করে না। আরে বেকুব, বিবির সাথে যখন তুমি স্ত্রীর সাথে সহযোগিতা করবা, আল্লাহ কয় এক্সট্রা রহমত তোমার আমল নামার মধ্যে আমি লেখা দিয়া দিবা। এদিক দিয়া ছোট ভাই যখন শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পরে বড় ভাই ছুরিটা দিয়ে জবাই করে দিছে। এবার ভাই লাফাইতেছে রে, আর ছোট ভাই দেখতেছে কান্নার রোল হয়ে গেছে। এবার ছোট ভাই কি করতেছে, আমার ভাইয়ের তো জবান নাই, আমি নিজে নিজে আবার কল্লাডারে গর্দানটারে ফালাইয়া দিই। একটা কুবে ছোট ভাইয়ের গর্দানটাও ফালাইয়া দিল। দুঃখের সাগর যাদের করে। এদিক দিয়া যখন উঠানের মধ্যে আসলেন, দেখতেছে বকরির পাশে দুই ভাই লাশ হয়ে রইছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে, হাজার হাজার সাহাবী লইয়া। এবারে আযাবের ডাক দিয়ে আল্লাহ, আমি নবীকে দাওয়াত দিলাম, এখন সুখের জন্য আমার যে দুঃখ হয়ে গেল, আমার কষ্ট চাপাইয়া রাখা যাইবে না। আমি মুস্তাফাকে বলবো না, আমার তো দুইটা ছেলে জবাই হয়ে গেছে, এখন আমার দুঃখটা আমি কার কাছে কইমু? জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ও জালা জুরায় না, জালা জুরায় না, জালা জুরায় না, ও জালা জুরায় না রে। ভিতরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, জালা জুরায় না, ও জালা জুরায় না রে। জাবের মুখ দিয়ে শুধু জ্বালা বিবরণ হইতেছে, কি জবাব দিবে নবীর কাছে আইসা? এদিক দিয়ে আমার নবী আসতেছে, হাজার হাজার সাহাবী লইয়া
হঠাৎ করে জাবের দেখা দেখতেছে 10 জন সাহাবী খাইতে পারবে, হাজার হাজার সাহাবী তো খেতে পারবে না। এদিক দেখি খাওয়াইবো না সন্তানের জন্য কাঁদবে, বুকের ভিতরে চাপাইয়া কষ্টটা চাপাইয়া আমার নবীর আহারাম সাহারাম জানায়। আমার নবী ডাক দেখো যাবে, তোমার অন্তর কেন তো জ্বালা জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। ভিতরে লাইগাছে নবীর প্রাণের আগুন রে, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। জাবের তুমি কেন বুকের মধ্যে চাপা দিয়ে আমার সাথে হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বাবার কবর জানেন, আমি কিভাবে বলবো, আমি কিভাবে বলবো, বলার কোনো আমার অর্থাৎ সাহস জোগে না। এই কয়া আমার নবী সাহাবীদেরকে লইয়া উঠার মধ্যে বসলেন। হাজার হাজার সাহাবী এদিক দিয়া আমি 10 জনের জন্য ব্যবস্থা করছিলাম, আমার দয়াল নবী কতগুলা লোক লয়ে আসছে। আরব দিয়া 2টা সন্তান লাশ হয়ে রয়েছে, এটা তো নবীর কাছে বলে না, জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হঠাৎ করে আমার নবী কয় জাবের, ও জাবের, আমি শুধু একা খাইতাম না, তোমার 2 সন্তান কোথায়? তাদের আওয়াজ আসতেছে না, আমি দেখতেছি তুমি কষ্ট চাপা দিয়ে রাখছে। আজকে কষ্ট না, আমি রাসূল হুকুম দিলাম তোমার 2 সন্তানকে খবর দাও, খবর দাও, খবর দাও। তোমার 2 সন্তান যদি মৃত্যু অবস্থায় থাকে আমার কাছে জিন্দা হইয়া খানা খাইতে চলে আসবে। ওই 2 ভাই লাশ আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু যা কয় তাই তো হয়। আমার বন্ধু চাইছে 2 ভাইকে জীবিত করার জন্য নতুন পোশাক পরাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া মুস্তাফার কাছে লইয়া যাও। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। জাবেরের 2টি ছেলে গিয়েছিল মরে, দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে। জাবেরের 2টি ছেলে গিয়েছিল মরে, ওরা নবীর ইশারায় আবার জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকাই ওঠে দিল তো কারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া হেঁটে যায়। আবেশে ছায়া দিল হুজুরের মাথায়। আল্লাহু আকবার। ওরে গাছ বৃক্ষ তরুলতা, ওরে গাছ বৃক্ষ তরুলতা সিজদা করে নবীর পায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল তো কারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ড আছে। জাবেরের ঘরে সাহাবী সহ আমার নবী সহ প্রায় 10,000 সাহাবী রে, ছোট্ট একটা বকরি 10টা আটা দিয়া আমার নবী 10,000 সাহাবী রে পেট ভরাইয়া খানা খাওয়াইছে। জিবরাইল, ও জিবরাইল, আমি সেই মুস্তাফা, যাও আল্লাহর কাছে যাও, যাইয়া কও আমার উম্মতের কি ফয়সালা। উম্মতের গুনাহগুলা যদি না মাফ করে আমি মুস্তাফা মাথা উত্তোলন করব না, আমার অর্থাৎ মাটি সার হয়ে যাবে, আমি মুস্তাফা উঠাইতাম না। আমার আল্লাহকে বন্ধু বুঝতে পারছি, জানতে পারলাম আপনি আপনার উম্মতের জন্য অতি দয়াবান। জোরে কয় না সুবহানাল্লাহ।
মাথাটা উত্তোলন করলেন। অনেক লম্বা আলোচনা। এই আয়াত থেকে আমার আপনার নবী যখন মাথা মোবারক উত্তোলন করলো, দেখতেছে নবীর কুফাল মোবারকের মধ্যে নূরে ঝিলমিল ঝিলমিল করতেছে। এদিক দিয়া ভোর রাত্রে চন্দ্র নাই, হঠাৎ চন্দ্র উঠলেন। আল্লাহু আকবার। ওই চন্দ্ররা নবীর আনন্দে, নবীর আগমনের খুশি হইয়া ওই ছাত্র এইভাবে নাচতেছে। হঠাৎ করে আমেনা ডাক দিয়ে কয়, দেখ শুনি রে, এই সময় তো চাঁদ থাকার কথা না। ওই যখন আমার নবীজির নূরের নূরান্বিত হইয়া, অর্থাৎ আসমানের চাঁদ হাসতেছে, জমিন হাসতেছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার আমার নবীর মা আমেনা যখন হুজুরের মুখে দুধ দিলেন, দেখতেছে বুকের দুধ নাই, দুধ আসতেছে না। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, কিরে দুধ তো আসতেছে না, এখন আমার নাতির কি হবে? আল্লাহ কি ফয়সালা করছে দেখেন। এদিক দিয়া নূরে মুস্তফা যখন আগমন করলেন, ওই দিক দিয়া মা হালিমার ঘর আমার আল্লাহ নবজাত একটা সন্তান দান করলেন। ওই সন্তানটা মা হালিমার একটা দুধ পান করলেন, আর একটা দুধ পান করে না। অর্থাৎ মা হালিমার তিনটা মজেজা পাইল। বান্দা ছাগল এতদিন দুধ দেয় না, আমার নবীর আনন্দ পাইয়া বান্দা ছাগল দাম মেটাইতেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আবার ওই গাদাটা মেরা ছিল, মা হালিমার কাছে কে জানে আসলো দুইটা হলুদ রঙের পাখি। আয়েশা মা, আর আপনি বসে থাকেন না, তাড়াতাড়ি যান মুস্তফাকে নিয়ে আনেন। তখন গাদার পিঠে উঠলেন, 7টা রুটি লইয়া। অনেক লম্বা কথা। উঠার পরে বান্ধবীদের সাথে দেখা হইলেন। কি গো বান্ধবী, কই যাও? কয় বাক্কা নগরে যাও। দুনিয়ার ব্যাকে বাক্কা কয়, মা হালিমা কয় মক্কা। জোরে কয় না সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া কেউ উঠলেন, কেউ গাদার পিঠে উঠলেন। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দূরে গেলেন। হঠাৎ করিয়া বিশাল একটা পাগলা, অনেক লম্বা চুল, দাড়ির খবর নাই। হঠাৎ করে গাদার সামনে দাঁড়িয়ে যায়, মা মা আপনি কোথায় যাইতেছেন? তখন পাখির কথাটা স্মরণ হয়ে গেছে, আমি তো মক্কায় যাই। পাগলা কয় মক্কা, মা হালিমা তো সাদিয়া কয় মক্কা। কয় মা গো, আপনি তাড়াতাড়ি যাইতে পারবেন? আপনি আমার আগে একটু খাওয়ান, আমি আজকে 1 সপ্তাহ খানা খাই না। আপনি যখন আমারে পেট ভরাইবেন, আপনার বান্ধবীদের আগে আপনি মক্কায় চলে যাইবেন। এই কইয়া মা হালিমা তো সাদিয়া বের করলেন রুটিগুলা। বের করার পরে ওই পাগলা রুটি খাইলেন। রুটি খাওয়ার পরে শান্তি পায়, মা আমি তো শান্তি পাইলাম, আপনি আমার পিছে পিছে আসেন। হঠাৎ করে ওই রুটিগুলা খাওয়ার পরে গাদার দিকে যখন পাগলা নজর করলেন, বা গাদাটা এমন সুস্থ হয়ে গেলেন, মোটা তাজা হয়ে গেছেন। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? হঠাৎ করিয়া পাগলা উপরের দিকে যান, দেখতেছে আম্মা জান আমেনা আমার আপনার নবীর লইয়া একটা গাছের নিচে নবীর আনন্দে আত্মহারা হইয়া, নবীর প্রেম লইয়া, ভালোবাসা লইয়া মা আমেনা কাঁদতেছেন। আমার ছেলে মনে হয় দুধবিহীন মরা যাইব, অর্থাৎ বুঝতে পারে নাই। হঠাৎ করে মা হালিমা ডাক দিয়ে আমেনা, আপনার সন্তানটারে আমার কাছে দেন, আমি আপনার সন্তানের জন্য তো আসলাম, আমি দেওয়ার জন্য আসছি। আমার সন্তান আজকে 3 দিন দুধ খায় না। কয় কি কইলেন, কি কইলেন? আপনি আমার কাছে দেন। গাছের নিচে বসিয়া অজস্র আমার নবী কোলে লইয়া আমার আল্লাহর পক্ষ থেকে মা হালিমার বুকে যখন দুধ দিলেন, আমার আপনার দয়ার নবী মা হালিমা দুধ খায়া মোটা তাজা হইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি
লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমরা কষ্ট হইতেছে মনে না, কি কষ্ট হইতেছে আপনাদের? কিছু বলবো না, বন্ধ করে দিতাম, এটা মহাব্বতে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বইও না, তুমি বসো বাবা। মাওলানা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা বরসা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাজান কি কষ্ট হইতেছে আপনাকে? ওই লইয়া তিব্রানি শরীফের মধ্যে আসছে আমার নবী দুধ বক্ষণ করিয়া, এবার নবী সহ মা হালিমাতুস সাদিয়া সহ ওই পথে যখন রওনা হইলেন, আমার মুর্শিদ বাবা জালালি একটা নাচ গাইতো, কইতাম নি দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। ওরা বেবে দেখি গো বেবে দেখি সব বিদেশি মিশা মায়ার সংসারে আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। নাই সাধন বাজার চোখের পানি দিয়া গো তোমার দোয়াইতাম শরণ, ওরে দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আমার নূর নবীকে মানুষ যে বলে শ্রেষ্ঠ নানা জনম তাহার গেছে রে বিফলে, ওরা যাইবি আবার পশুর দলে, যাইবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, মায়ের ভালোবাসা লাগবে কি লাগবে না? কথা বলুন, লাগবে কি লাগবে না? বাবার ভালোবাসা লাগবে কি লাগবে না? ওইখান থেকে একটা ঘটনা এসে গেছেন, আমার আপনার নবী মাকে ভালোবাসছে, বাবাকে ভালোবাসছে। এখন দুনিয়াতে আমরা মা বাবারে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আমার আপনার নবী শিক্ষা দিছে অলিফুরের আমার উম্মতের দল, তোমরা মা বাবার প্রতি কৃপণতা করিও না। আমার মা জননী 6 মাস 14 দিন কম 6 মাস যখন ছিল আমি দুনিয়াতে ছিলাম, আমার মাও ছিল 14 দিন কম 6 মাস গর্ভে থাকতে আমার বাবা হারাইলাম। আমার মাকে আমি পাইয়া আমি খুশি, লেকিন আমার 6 মাস এখনো পর্যন্ত মায়ের অর্থাৎ ছায়া দেখি নাই। বাজান রে, মা বাবার ভালোবাসাটা আমার নবী বৃদ্ধি করে দিলেন। আল্লাহর কোরআনে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
আমার বাবারা, মা বাবার ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। এখান থেকে একটা আপনার ওকে এসেছেন, কিতাবের নাম তিব্বুল কুলুব, এটার প্রথম খণ্ডের মধ্যে এসেছেন হযরত বাইজিদ বুস্তামি, সুবহানাল্লাহ। ওই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা জগৎ বিখ্যাত একজন ওলি, যিনি মায়ের ভালোবাসা পাইলেন, মায়ের মহব্বত পাইলেন। ওরা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে ছোট ভাইটা মায়ের মহব্বত তার বেশি। দুই ভাই ছিল, মাকে বাদ দেয় না, মায়ের খবর নেয় না, মায়ের কিছুই নেয় না। ওই বাইজিদ 6 বছরের বাইজিদ ডাক দেখা, মা আমি বাইজিদ থাকতে তুমি মা টেনশন করো না, মায়ের বিশাল একটা রোগ হয়ে গেছে। হঠাৎ করে বাইজিদ এমন একটা অর্থাৎ ওজিবা শুরু করলেন। রাত্রের নিশীতে যাইয়া যখন ওজিবা শুরু করে দিলেন, ওজিবা শুরু করার পরে হাত আল্লাহর দরবারে হাত ধরে আল্লাহ গো, ও আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও। আমি তো এখনো ইনভেস্ট করার মতো, এখনো ইনকাম করার মতো ব্যবস্থা নাই, তুমি আল্লাহ মদদ দাও। হঠাৎ করিয়া অর্থাৎ সাদা পোশাক পরিহিত অবস্থায় বাইজিদের কাছে আইয়া ডাক দিয়ে বলল, হে বৎস তুমি এদিকে একটু আসো। না ফেরাহু আল্লাহকা আলা কামসির রূহি, এই কইয়া বাইজিদ মুস্তামির ডাক দিয়া বলতেছে, তুমি এটা যাইয়া তোমার আম্মার গ্লাসের সামনে যাইয়া ওটা দোয়াটা পড়িয়া তোমার আম্মার তুমি খাওয়াইয়া দিও, দেখবা তোমার আম্মা আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যাইবা। হঠাৎ করিয়া বাইজিদ মুস্তামির বাড়িতে ফিরলেন। ফিরার পরে মা জননী অনেক অসুস্থ, অনেক আপনার চিন্তিত অবস্থায় আল্লাহর কাছে ডাক দিও, আল্লাহ ও আল্লাহ আমার স্বামী নাই, আমার দুইটা সন্তান আমারে খাওয়ায় না, তুমি আল্লাহ তাদের প্রতি বেজার হইও না। সুবহানাল্লাহ। মা জননী কোনোদিন বদদুয়া দেয় না, খাস মানে বদদুয়া দিচ্ছে না রে বাবা। হঠাৎ করিয়া আম্মাজান ওই পানিটা যখন বাইজিদ বুস্তামি যখন গ্লাসের মধ্যে ফু দিয়া মারে যখন খাওয়াই হইয়া যায়, এবার পানি লইয়া কোন মুহূর্তে চলে আসলেন মার কাছে। যখন আসলেন অনেক লম্বা আলোচনা, মা জননী ঘুমায় আর ঘুমায়, ছেলে দেখতেছে মা ঘুমায়, মারে আর জাগায় নাই। কিরে পাগলারা তোরা আসুস কে? আমার দিকে তাকা, আমি কি যেন আব্বাচ্চার গান গাইতেছি, কোনো কথা কবে না। কোরআন সুন্নাহ মার ভালোবাসাটা তুলে ধরেছে। আমার নবীর আগমন দিয়ে আমি শেষ করে দেব। কারণ কি, আমরা ভিজি, আমরা আল্লাহ রাসূলের বৌদলতে চলতেছি। আল্লাহ যতদিন সালা বাবা চলবো, কথা কোন ঠিক কিনা? এখানে কি খারাপ, আমি খারাপ বলতেছি কারো সামনে? আল্লাহর ওলিরা সত্য, চিরন্তন সত্য, যারা মানবে তারা নবীর দিদার পাবে, ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহকে মানবে না তারা নবীর দিদার পাবে না। কারণ কি, ওলি আল্লাহর ভিতরে যে রূহ মুবারকটা আছে এটা আমার নবীর একটা ছায়া। সুবহানাল্লাহ। এই ছায়াটার নাম হলো বেলায়েত। কি নাম? আল বেলায়েতু জিল্লুন নবুয়া, নবুয়তের ছায়া বেলায়েত। এই জন্য বাজান আমরা বেলায়েতকে আঁকড়ায় ধরতে হবে, তাহলে রসুলকে পাবো। কথা বল ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ আসলে ঈমান রূহে কুরআন মগজ দিল হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া বাজানরা। বলতে চাইছিলাম আমরা যারা মারে ভালোবাসেন না, দেখেন মায়ের ভালোবাসায় কত বড় আল্লাহর ওলি হয়ে যায়। আয়েশা বাইজিদ দেখতেছে মা জন